মনে নাই রে। এটা একটু 5 মিনিট পরে নিতে হয়। 6টা কেন এরকম হচ্ছে? 6টা বেজে যাচ্ছে তো, 5 মিনিট পরে দিতে হবে এখন মাগরিবটা। আমি একটু শেয়ার দিয়ে দিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। শীতের মধ্যে ভালোই লাগছে আর কি। বাইরে থেকে যখন রুমে আসছি তখন ভালো লাগছে, খুব ভালো লাগছে। যাই হোক, এই শীতের মধ্যেই কষ্ট করে আপনাদের সামনে হচ্ছে দাঁড়িয়েছি, ভালোবাসা নিয়ে দাঁড়িয়েছি। ক্লাসটা শুরু করতে চাচ্ছি। ক্লাসটা শুরুর পূর্বে বলতে চাচ্ছি ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা বা ঠিকভাবে দেখতে পাচ্ছেন কিনা, এটা একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে হবে। এইটুকু জানানোর পরে আমরা আমাদের মূল ক্লাসে চলে যাব, কেমন? ওকে। খুব গরম আজ। ইশার সুজন, থ্যাংক ইউ। আসলেই খুব গরম। সঞ্জিদা পুতুল, ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহ। আহ, ঠিকঠাক শোনা যাচ্ছে তো? সবকিছু ঠিকঠাক শোনা যাচ্ছে না? একটু বলতে হবে, হ্যাঁ একটু বলতে হবে ঠিকঠাক সবকিছু আছে কিনা, এই বিষয়টা একটু আমাকে জানাতে হবে, তাহলেই কিন্তু আমরা আমাদের মূল ক্লাসে চলে যেতে পারবো। এবং আরেকটা বিষয় এখানে একটু বলি, যারা এখানে আছেন, ভালোবেসে ভালো না বেসে ভালো না বেসে ক্লাসটাকে একটু শেয়ার করে দেন প্লিজ। ভালো না বেসে ক্লাসটাকে একটু শেয়ার করে দেন। ভালো না বেসে ক্লাসটা একটু শেয়ার করে দেন। ওকে 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 ওকে। পরীক্ষা কি স্থগিত হবে? আরে না, পরীক্ষা স্থগিত হবে না, চাপ নিয়েন না। আচ্ছা আসেন, দেখা যাক। আমরা আমরা আজকে হচ্ছে 201 থেকে শুরু করব। 201 থেকে শুরু করব। দেখেন ধাপে ধাপে, যারা কিন্তু আমাদের প্রথম থেকে ক্লাসগুলোতে ছিল তারা মনে হয় যে এই 200টা কোশ্চিন একবার হলেও দেখেছে। আর যারা দেখেনি তারা আজকে 200টা কোশ্চিন পিছিয়ে আছে। আজকে যারা নতুন জয়েন করবে তারা অবশ্যই 200টা কোশ্চিন পিছিয়ে আছে। যাই হোক, আসেন আজকে আমরা 201 নাম্বার কোশ্চিনটা নিয়ে কথা বলবো। দেখেন, মেটিকুলাস যদি বলি তাহলে হচ্ছে খুঁতখুঁতে স্বভাবের, খুব সতর্ক বা খুঁতখুঁতে স্বভাবের। তাহলে আমরা মেটিকুলাস মানে কি জানি? খুব খুঁতখুঁতে স্বভাবের বা হচ্ছে খুব সতর্ক। এখন এটার কি চেয়েছে? এটার সিনোনিম চেয়েছে, এটার সমর্থক শব্দ চেয়েছে। তাহলে এইখানে চারটার মধ্যে যে কোনো একটা খুঁতখুঁতে স্বভাবের বা খুব সতর্ক অর্থ দিলে আমরা সেটাকে উত্তর হিসেবে গ্রহণ করতে পারবো। কেয়ারলেস কিন্তু সতর্ক না, অসতর্ক বোঝায়। তার মানে এটা কিন্তু অ্যান্টোনিম হতে পারে। আমার মনে হয় মেটিকুলাসের অ্যান্টোনিম কি? এটা হচ্ছে অ্যান্টোনিম হতে পারে কেয়ারলেস। অ্যান্টোনিম কি হতে পারে? কেয়ারলেস। ওকে। হ্যাভিং স্ট্রেংথ অফ মাইন্ড, মনের যে শক্তি থাকা, মনের শক্তি থাকা অর্থ এটার সিনোনিম হতে পারে না। ওকে। আচ্ছা, ডিলাইটফুল। দেখেন, ডিলাইটফুল যদি বলি তাহলে আনন্দদায়ক। কি হয়? আনন্দদায়ক হয় না? আনন্দদায়ক হয়। তাহলে ডিলাইটফুল এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আনন্দদায়ক কোনো কিছু বোঝায়। তাহলে খেয়াল করেন, আনন্দদায়ক এটা বোঝায়। এবার আসেন, কেয়ারফুল অ্যান্ড এক্সাক্ট, এটার মানেই হচ্ছে খুঁতখুঁতে স্বভাবের বা খুব সতর্ক। তাহলে আমরা এখন কমেন্ট করতেই পারি যে কেয়ারফুল অ্যান্ড এক্সাক্ট এটা মানে হচ্ছে খুঁতখুঁতে স্বভাবের বা খুব সতর্ক। কি? খুব সতর্ক। তাহলে আমরা মেটিকুলাসের সিনোনিম কিন্তু পেয়ে গেছি। এই যে বি নাম্বারটা আমরা উত্তর হিসেবে গ্রহণ করলাম। কেমন? ক্লাসে যারা আছেন তাদেরকে একটু বলতে চাচ্ছি প্লিজ, ক্লাসে যারা আছেন তাদেরকে একটু বলতে চাচ্ছি যে ক্লাসটা একটু ভালো না বেশি শেয়ার করে দিবেন। ভালো না বেশি ক্লাসটা একটু শেয়ার করে দিবেন প্লিজ। আচ্ছা, এবার শোনা যায় তো? কি সাউন্ড কি কম আছে? আচ্ছা, শিউলি আক্তার, হ্যাঁ আলহামদুলিল্লাহ খুব খুব ভালো আছি। সেতু সরকার, অনেক অনেক ধন্যবাদ। সেতু সরকারকে দেখলেই আমি বুঝে ফেলি যে উনি অনেকগুলো ট্যাগ দিবেন। আচ্ছা, কেয়ার সুজন, অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা,
ক্লাসে যারা আছেন আবার বলি যে ক্লাসটা একটু ভালো না বেশি ক্লাস শেয়ার করে দেন। বড় স্যার আর তার চাদর, মাশাআল্লাহ, থ্যাংক ইউ স্যার, অনেক অনেক ধন্যবাদ। মোস্তাক স্যার অনেক অনেক ধন্যবাদ। ওকে, আপনি আমাদের অনুপ্রেরণা, আপনি আমাদের অনেক কিছু, আপনি আমাদের অনেকের প্রিয় শিক্ষক। থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা আসেন তাহলে মেটিকুলাসে আমরা যেটা দেখছিলাম, মেটিকুলাসের অ্যান্টোনিম যদি বলতে যাই তাহলে হচ্ছে যে কেয়ারলেস। এটা সরি, অ্যান্টোনিম যদি বলতে যাই কেয়ারলেস, আর যদি সিনোনিম বলতে চাই তাহলে শুধুমাত্র আমরা বলতে পারি কেয়ারফুল এন্ড এক্সাক্ট। কেয়ারফুল এন্ড এক্সাক্ট, এটাও মানে হচ্ছে খুঁতখুঁতে স্বভাবের, এটাও মানে কি খুঁতখুঁতে স্বভাবের। অথবা এটার একটা একটা হচ্ছে সিনোনিম এরকমও হতে পারে, পেইন, ওই যে গতদিন আমরা পড়ছিলাম না পেন্স টেকিং, এই যে এইটা পেন্স টেকিং, একটু কমেন্ট করেন তো সবাই। পেন্স টেকিং, এটাও মানে একটু কমেন্ট করেন, খুঁতখুঁতে স্বভাবের, সবাই কমেন্ট করেন পেন্স টেকিং প্লিজ। পেন্স টেকিং এটা মানেও হচ্ছে খুঁতখুঁতে স্বভাবের বা খুব সতর্ক, কমেন্ট করেন পেন্স টেকিং প্লিজ। ফরিদুল ইসলাম, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ, ক্লাসটা শেয়ার করে দেন, ভালোবেসে, ভালো না বেশি ক্লাসটা শেয়ার করে দেন, সবাই একটু কমেন্ট করব, সবাই একটু কমেন্ট করব প্লিজ। পেন্স টেকিং মানে হচ্ছে খুঁতখুঁতে স্বভাবের বা খুব সতর্ক, প্লিজ সবাই কমেন্ট করে দিব একটু, সবাই কমেন্ট করে দিব, সবাই কমেন্ট করে দিব। পেন্স টেকিং মানে খুঁতখুঁতে বা খুব সতর্ক, কেমন? তাহলে খুব সতর্কের তিনটা ইংরেজি আমরা এখানে পেয়ে গেছি, মেটিকুলাস, কেয়ারফুল এন্ড এক্সাক্ট, আরেকটা পেলাম পেন্স টেকিং। তিনটা শব্দের অর্থ কিন্তু আমরা পেয়ে গেছি। ওকে, একটু কমেন্ট করে দিব প্লিজ, একটু কমেন্ট করে দিব প্লিজ পেন্স টেকিং, হ্যাঁ পেন্স টেকিং কমেন্ট করে দিব যে এটা মানে হচ্ছে খুঁতখুঁতে স্বভাবের বা খুব সতর্ক, কেমন? তাহলে দেখেন তিনটা সিনোনিম কিন্তু এখানে পেয়ে গেছি। আমি বারবার বলি এখানে যারা থাকবেন বা এই ক্লাসে যারা থাকবেন, একটা শব্দ আপনার কাছে আননোন মনে হলে না, সেটাই আপনি কমেন্ট করবেন, সেইটাই কমেন্ট করবেন, এটাই হচ্ছে আপনার প্রধান কাজ। দেখেন একবার আপনি হয়তো এগুলো নিয়ে বসতে পারেন না বা এই বিষয়গুলো নিয়ে খুব একটা হচ্ছে যে গুরুত্ব দেন না, কিন্তু এইখানে থাকলে দুইটা উপকার হচ্ছে কি জানেন, এক আপনাকে বারবার আপনাকে বলছি যে উত্তর করেন, তাহলে একবার পরীক্ষার মতো হয়ে যাচ্ছে, আর দুই এখান থেকে যে অপশনগুলো আছে এটা ব্যাখ্যাও কিন্তু আমি দিয়ে দিচ্ছি, কেমন? এখান থেকেও আপনার অনেক কিছু জানা হয়ে যাচ্ছে। ওকে, তো এইখানে কোনো ওয়ার্ড যদি আননোন মনে হয়, কোনোটা, যে কোনোটাই হোক, কোনোটা যদি আননোন মনে হয় তাহলে সেটা একটু কমেন্ট করবো, তাহলে আমরা একটু দেখে ফেলবো। ওকে, আচ্ছা বড় স্যার, হাড় কাঁপানো শীত মুবারক থ্যাংক ইউ। মেটিকুলাস, কেয়ারফুল, এক্সাক্ট, থ্যাংক ইউ। খুঁতখুঁতে বা খুব সতর্ক, থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা আপনারা ক্লাস কিন্তু এখনো শেয়ার করছেন না, আপনারা ক্লাস কিন্তু এখনো শেয়ার করছেন না, ভালোবেসে কি ক্লাস শেয়ার করতে বলতে হবে, ভালোবেসে কি ক্লাস শেয়ার করতে বলতে হবে, বলেন তো একটু ভাই প্লিজ। ওকে আসেন, এরপরে দেখেন 202 নাম্বারটা একটু খেয়াল করি। মেটিকুলাস থেকে তিনটা না চারটা প্রশ্ন আসছে বিগত বছরে অপশনগুলো শুধু একটু চেঞ্জ করে দিয়েছে, এই তো। তাহলে মেটিকুলাস অর্থ আমরা দেখছিলাম, এটা অর্থ দেখছিলাম যে খুঁতখুঁতে স্বভাবের বা খুব সতর্ক, খুঁতখুঁতে স্বভাবের বা খুব সতর্ক। এবার কি চেয়েছে, চাওয়ার আগে কি চেয়েছে ওটা বাদ দিয়ে আমি হচ্ছে আগে একটু এই অংশটুকু দেখে ফেলি। আচ্ছা, মেরিটোরিয়াস আই মিন হচ্ছে এইটা মেধাবী অর্থ দিতে পারে, মেধাবী অর্থ দিতে পারে, এটা মেধাবী অর্থ দেয়, মেধাবী অর্থ দেয়। আপনারা উত্তর করতে থাকেন, হ্যাঁ কোনটা উত্তর আমি পরে বলছি। কেয়ারলেস যদি বলি তাহলে হচ্ছে অসতর্ক, অসতর্ক এটা অসতর্ক, কেয়ারফুল এটা হচ্ছে সতর্ক, এটা হচ্ছে সতর্ক, অর্ডিনারি এটা হচ্ছে সাধারণ, এটা কি সাধারণ। তাহলে খেয়াল করেন, সাধারণ, সতর্ক, অসতর্ক আর একটা হচ্ছে মেধাবী, চারটা অপশনের মানে কিন্তু আমরা বলে ফেলেছি। এবার আসেন, মেটিকুলাস মানে হচ্ছে খুঁতখুঁতে স্বভাবের বা খুব সতর্ক। এটার অ্যান্টোনিম চেয়েছে, বিপরীত শব্দ যেহেতু চেয়েছে তাহলে আমি বিপরীত শব্দ কোথায় যাব, অসতর্কে যাব। তাহলে খেয়াল করেন, এটার যদি সিনোনিম চাইতো তাহলে হয়তো কেয়ারফুল, আর যদি এটার অ্যান্টোনিম চাই তাহলে হয়ে যেত কি, এটা যদি অ্যান্টোনিম চাই তাহলে কি হইতো, যে অসতর্ক। তাহলে সিনোনিম হচ্ছে কেয়ারফুল আর মেটিকুলাসের অ্যান্টোনিম হচ্ছে কেয়ারলেস। তাহলে বি নাম্বারটা উত্তর হবে আমার মনে হয়, বি নাম্বারটা। ওকে, হ্যাঁ আজকে অনেক শীত লেগেছে আমার, আসলে অনেক শীত লেগেছে। তাহলে আমরা জায়গাটুকু একটু দেখবো, হ্যাঁ মেটিকুলাসের সিনোনিম যদি বলতে যাই তাহলে কেয়ারফুল, আর অ্যান্টোনিম যদি বলতে যাই তাহলে কেয়ারলেস। আপনারা কিন্তু একটু কাজ করবেন, সেটা কি যে উত্তরগুলা একটু হচ্ছে করার চেষ্টা করবেন, হ্যাঁ
আচ্ছা আসেন 203 নাম্বার এবার আসেন। আসেন আপনারা এটা একটু কমেন্ট করবেন প্লিজ, সবার একটু কমেন্ট দেখতে চাই। অ্যান্টোনিম এটার কি হতে পারে, সবাই একটু কমেন্ট করবেন প্লিজ, এটার একটু কমেন্ট করবেন সবাই সবাই সবাই, প্লিজ 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 সবাই একটু কমেন্ট করে দেন এটার উত্তর কি হতে পারে, এইটার উত্তর কি হতে পারে, সবাই 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 সবাই। ওকে, সবাই একটু কমেন্ট করে দেন দুলা ভাই। গ্রুপ, ওকে ফাইন, তাহলে আসেন প্লিজ। আপনার এত কিপটা কেন বলেন তো, এতবার বলা লাগে, ছি ছি ছি, আপনার এত কিপটা কেন? ভালো না বেশিও শেয়ার করেন না, তাহলে কি আবার বলবো ভালোবেসে? আচ্ছা একটু প্লিজ 203 নম্বরের উত্তরটা একটু করেন, 203 নম্বরের উত্তর কি হতে পারে, 203 নম্বরের উত্তর কি হতে পারে? আসেন অ্যান্টোনিম কি হতে পারে, অ্যান্টোনিম কি হতে পারে? সবাই হচ্ছে পেন্স টেকিং করছে রে বাবারে। এ সুইটেবল অ্যান্টোনিম ফর মেটিকুলাস, এই সুইটেবল অ্যান্টোনিম ফর মেটিকুলাস একটু বলেন প্লিজ। এইটা আবার পেন্স টেকিং করছে, আরে পেন্স টেকিং মানেই তো হচ্ছে খুঁতখুঁতে স্বভাবের বা হচ্ছে সতর্ক, তাহলে পেন্স টেকিং এটা হচ্ছে সিনোনিম, মেটিকুলাসের কি এটা সিনোনিম, হ্যাঁ এটা এটা উত্তর করছেন কেন, চেয়েছে তো অ্যান্টোনিম। তাহলে আসেন, আচ্ছা তাহলে আসেন খেয়াল করেন বাকি অংশটুকু দেখি। মাইন্ডফুল, মাইন্ডফুল, মাইন্ডফুল হবে কি না, মাইন্ডফুলও তো হচ্ছে না, মাইন্ড থেকে মাইন্ডফুল হতে পারে। আচ্ছা মজার আর এখানে দেখেন, এখানে দেখেন একটু খেয়াল করেন, টি এইচ আর ও ইউ জি এইচ, এটা দেখেন তো। আর আরেকটা খেয়াল করেন, THOROUGH, দুইটা শব্দ একটু কমেন্ট করবেন, দুইটা শব্দ, দুইটা শব্দ একটু কমেন্ট করবেন। এটা হচ্ছে মধ্য দিয়ে, এটা দিয়ে কি হয় মধ্য দিয়ে, শুধু একটা ও পরিবর্তন, এটা হচ্ছে মধ্য দিয়ে প্রিপোজিশন, এই যে আমরা বলি না থ্রু, প্রিপোজিশন, এটা কি প্রিপোজিশন, ওকে। আচ্ছা আর এই দেখেন থ্রো, এই শব্দটা হচ্ছে খুঁটিনাটি, কেমন খুঁটিনাটি, ওকে, খুঁটিনাটি বা পুঙ্খানুপুঙ্খু, যেটা আমরা বলি না পুঙ্খানুপুঙ্খু, দুইটা শব্দ কমেন্ট করেন। থ্রু, থ্রু আর একটা হচ্ছে থ্রো, থ্রু আর থ্রো, এই যে দুইটা শব্দ একটু সবাই কমেন্ট করেন প্লিজ। থ্রু হচ্ছে প্রিপোজিশন, এটা মানে হচ্ছে মধ্য দিয়ে, এটা মানে কি মধ্য দিয়ে, মধ্য দিয়ে, ঠেলা দিতেও পারে না এরা রে, ঠেলা দেন ঠেলা দেন, দেন ঠেলা দেন, ঠেলা দেন প্লিজ, ঠেলা দেন, ওকে। আচ্ছা ঠান্ডার দিনে ল্যাপের তল থেকেই ঠেলা দেন। আচ্ছা আসেন প্লিজ, তাহলে আমরা দেখছিলাম থ্রু হচ্ছে মধ্য দিয়ে, এটা কমেন্ট করব মধ্য দিয়ে। আর দেখেন এটার সাথে এটার পার্থক্য শুধু হচ্ছে একটা ও, একটা ও এসেই ওর অর্থ চেঞ্জ করে দিয়েছে, খুঁটিনাটি বা পুঙ্খানুপুঙ্খু যেটা আমরা বলি, খুঁটিনাটি বা পুঙ্খানুপুঙ্খু, কেমন দুইটা শব্দ, তাহলে এটা হচ্ছে পুঙ্খানুপুঙ্খু অর্থ দেয়, পুঙ্খানুপুঙ্খু অর্থ দেয়, ওকে, এটা পুঙ্খানুপুঙ্খু অর্থ দেয়। বোঝাতে পারলাম কিনা, বুঝছেন বিষয়টা? একটু কমেন্ট করেন প্লিজ, একটু কমেন্ট করেন পুঙ্খানুপুঙ্খু, প্লিজ 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 কমেন্ট করেন, দ্রুত 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 দ্রুত, ওকে দ্রুত কমেন্ট করেন। তাহলে আমরা দেখছিলাম এটা হচ্ছে যে সতর্ক, এটা হচ্ছে যে অসতর্ক, আর এটা হচ্ছে পুঙ্খানুপুঙ্খু, আর এটা মানে হচ্ছে মনোযোগী, কি বলছিলাম, এটা মানে কি মনোযোগী, মন থেকে মনোযোগী নাকি মনোযোগী, মন থেকে ওই যে মনোযোগী, ওকে। আচ্ছা মনোযোগী মাইন্ডফুল, তাহলে উত্তর কোনটা হতে পারে, এটার উত্তর কোনটা হতে পারে? থ্রু মানে হচ্ছে মধ্য দিয়ে, আর THOROUGH শুধু যদি একটা ও থেকে যায় তাহলে এই ও আসলে অর্থটা ভিন্ন হয়ে যায়, তখন অর্থ হয় কি খুঁটিনাটি, কি অর্থ দেয় খুঁটিনাটি, ওকে, একটা মধ্য দিয়ে আর একটা হচ্ছে খুঁটিনাটি, ওকে থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমরা চারটার মানে কিন্তু জেনে গেছি, মনোযোগী, খুঁটিনাটি, খুঁটিনাটি অসতর্ক, আর একটা কি সতর্ক, চেয়েছে কি অ্যান্টোনিম, তাহলে অ্যান্টোনিম চেয়েছে, সেহেতু আমি যদি সিনোনিম বলতো তাহলে সিনোনিম বললে এইটা, কিন্তু যেহেতু অ্যান্টোনিম বলছে তাহলে এইটা উত্তর, বি নাম্বারটাই উত্তর হবে, এটার কি উত্তর হবে বি নাম্বারটাই উত্তর হবে, ওকে, এটার বি নাম্বার উত্তর হবে, 203-এর বি নাম্বার উত্তর হবে, ওকে 203-এর বি নাম্বারটাই উত্তর হবে। ফারজানা মিমি থ্যাংক ইউ, তানভীরুল ইসলাম থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। তাহলে একটা মধ্য দিয়ে আর একটা ও আসলেই খুঁটিনাটি বা পুঙ্খানুপুঙ্খ যেটা, এটা অর্থ দিতে পারে, ওকে। আসেন ফ্লেক্সিবল, খেয়াল করেন ফ্লেক্সিবলটা, ফ্লেক্সিবলটা কি অর্থ দেয় দেখেন, ফ্লেক্সিবল হচ্ছে নমনীয় অর্থ দেয়, কি অর্থ দেয় নমনীয় অর্থ দেয়, ফ্লেক্সিবল নমনীয় অর্থ দেয়, ইলাস্টিক আর হচ্ছে প্লায়েন্ট, যাই বলেন না কেন, ইলাস্টিক আর একটা হচ্ছে প্লায়েন্ট, ইলাস্টিক আর একটা হচ্ছে প্লায়েন্ট, দেখেন ইলাস্টিক, ইলাস্টিক খেয়াল করেন, ইলাস্টিক, ইলাস্টিক যদি বলি তাহলে ইলাস্টিক মানে হচ্ছে, ইলাস্টিক মানে হচ্ছে নমনীয়,
আবার ইলাস্টিক মানেও নমনীয়, প্ল্যান্ট প্ল্যান্ট মানেও নমনীয়। তিনটা একটু সবাই কমেন্ট করবেন, তিনটা শব্দ। হ্যাঁ, ফ্লেক্সিবল ফ্লেক্সিবল ফ্লেক্সিবল, তারপর হচ্ছে ইলাস্টিক ইলাস্টিক, আবার বলি ইলাস্টিক, আর হচ্ছে প্ল্যান্ট। হ্যাঁ, প্ল্যান্ট, তিনটা একটু কমেন্ট করব। প্ল্যান্ট, তাহলে তাহলে কি, ফ্লেক্সিবল ফ্লেক্সিবল ইলাস্টিক আর একটা প্ল্যান্ট, ফ্লেক্সিবল ইলাস্টিক প্ল্যান্ট, ফ্লেক্সিবল ইলাস্টিক প্ল্যান্ট, ফ্লেক্সিবল ইলাস্টিক প্ল্যান্ট। এই যে তিনটা, তিনটার মানে হচ্ছে নমনীয়, তিনটার মানে হচ্ছে নমনীয়, শক্ত না, নমনীয়। তাহলে তিনটার মানে হচ্ছে নমনীয়। কমেন্ট করবো সবাই যে ফ্লেক্সিবল ফ্লেক্সিবল ইলাস্টিক আর হচ্ছে প্ল্যান্ট, এই তিনটার মানে হচ্ছে নমনীয়। এই তিনটার মানে কি, নমনীয়। একটু লিখবো সবাই, এই তিনটার মানে হচ্ছে নমনীয়, এই তিনটার মানে হচ্ছে কি, নমনীয়। প্লিজ, এই তিনটার মানে হচ্ছে নমনীয় নমনীয় নমনীয়। ওকে, এই তিনটার মানে একটু নমনীয়। তিনটা একটু লিখে ফেলবো। এই যে সুন্দর লিখে ফেলেছেন সেতু সরকার, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। 203, ও ও বাবা রে আচ্ছা আচ্ছা, তাহলে আসেন প্লিজ, তাহলে আসেন আমরা হচ্ছে ইলাস্টিক ইলাস্টিক ফ্লেক্সিবল এবং হচ্ছে প্লাইন্ট, এই শব্দ তিনটা একটু কমেন্ট করি, এই তিনটা একটু কমেন্ট করি প্লিজ, এই তিনটা একটু কমেন্ট করি। কেয়ার সুজন, থ্যাংক ইউ। রিমা ইসলাম, থ্যাংক ইউ। লিখতে হবে, লিখা লাগবে লাগবে লাগবে। এই তিনটা শব্দ একটু কমেন্ট করব, তিনটা শব্দ একটু কমেন্ট করব প্লিজ, তিনটা শব্দ একটু কমেন্ট করব। এই তিনটার মানে হচ্ছে নমনীয়, তিনটার মানে কি, নমনীয়। কেমন, তিনটার মানে হচ্ছে নমনীয়। তাহলে ফ্লেক্সিবল ইলাস্টিক আর একটা হচ্ছে প্লাইন্ট, ফ্লেক্সিবল ইলাস্টিক আর একটা হচ্ছে প্লাইন্ট, এই তিনটার মানে হচ্ছে নমনীয়। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই তিনটার মানে নমনীয়। স্টাফ বন্ড, দেখেন এই যে স্টাফ বন্ড, বর্ণের সাথে স্টুডেন্টের সাথে স্টুডেন্ট আর হচ্ছে বন্ড, ওকে, এর মধ্যে জাস্ট বি লাগাই দিবেন। স্টাফ বন্ড মানে হচ্ছে একগুয়ে, একগুয়ে। হ্যাঁ, একগুয়ে, এই একগুয়ে, এটা এটা কোন সমাস বলতে পারবেন কেউ? একগুয়ে কোন সমাস বলতে পারবেন বাংলায়? একগুয়ে, স্টাফ বন্ড মানে হচ্ছে, স্টাফ বন্ড মানে হচ্ছে একগুয়ে। কেমন, একগুয়ে, এক রোখা, যেটা একগুয়ে এক রোখা। একটু বলতে পারবেন প্লিজ, একটু বলতে পারবেন প্লিজ, একটু বলতে পারবেন যে এই যে স্টাবন বা একগুয়ে, একগুয়ে কোন সমাস? এটা মনে হয় বহুব্রীহি, কিন্তু কোন বহুব্রীহি এটা মনে নাই। আচ্ছা প্লিজ, তাহলে এই জায়গাটুকু আমি একটু দেখবো যে ফ্লেক্সিবল ইলাস্টিক আর হচ্ছে প্ল্যান্ট মানে হচ্ছে নমনীয়। আচ্ছা, এটার শিরোনাম চেয়েছে, তার মানে তো আমরা প্ল্যান্ট পেয়ে গেছি। হার্ড মানে শক্ত হতে পারে, উইক দুর্বল হতে পারে, স্টাবন মানে একগুয়ে হতে পারে। তাহলে তিনটার অর্থ আলাদা হচ্ছে, শুধু ফ্লেক্সিবল ফ্লেক্সিবল, এ ফ্লেক্সিবলের সিনোনিম হতে পারে প্লাইন্ট। 204 নম্বর উত্তর এ। আসেন 205 নম্বরটা একটু করি। 205 নাম্বারটা 205 নাম্বারটা একটু করি প্লিজ। 205 নাম্বারটা 205 নাম্বারটা প্লিজ, 205 নাম্বারটা একটু সমাধান করি। ফ্লেক্সিবল, খেয়াল করেন, ফ্লেক্সিবলের ক্ষেত্রে ফ্লেক্সিবলের অপোজিট মিনিং কি হতে পারে, অ্যান্টোনিমটা কি হতে পারে, ফ্লেক্সিবলের অ্যান্টোনিমটা কি হতে পারে? এখন অ্যান্টোনিমের ক্ষেত্রে আসেন, অ্যান্টোনিমটা দেখি একটু। এটা ছিল নমনীয়, এটা কি ছিল, নমনীয় ছিল না, এটা নমনীয় ছিল। তাহলে ওর অ্যান্টোনিমটা কি হতে পারে? অ্যান্টোনিম তো নমনীয় হচ্ছে না। আচ্ছা, দেখা যাক। তাহলে দেখেন ইলাস্টিক, ইলাস্টিকের ক্ষেত্রেও আমরা কিন্তু দেখেছিলাম, ইলাস্টিকের ক্ষেত্রেও আমরা দেখেছিলাম যে ইলাস্টিক মানে হচ্ছে কি, ইলাস্টিক মানে হচ্ছে নমনীয়, ইলাস্টিক মানে কি, নমনীয়। আচ্ছা, তাহলে এটা বাদ, সিনোনিম হয়ে যাচ্ছে, এর কি হয়ে যাচ্ছে, সিনোনিম হয়ে যাচ্ছে। তাহলে এই অংশটুকু বাদ। এবার আসেন প্লাস্টিক, প্লাস্টিক তো প্লাস্টিক, চেঞ্জিং, পরিবর্তন, পরিবর্তন, ওই যে চেঞ্জ। তাহলে এই পরিবর্তন বোঝাচ্ছে, প্লাস্টিক বোঝাচ্ছে, এগুলো অর্থ দিচ্ছে না। তাহলে কেবল একটা শব্দ পেলাম, সেটা হচ্ছে রিজিড। এটা হচ্ছে অ্যান্টোনিম। এটা কি অ্যান্টোনিম? সবাই একটু কমেন্ট করে দিব রিজিড, রিজিড বা হার্ড, রিজিড বা হার্ড লিখেন একটু। রিজিড বা হার্ড মানে হচ্ছে কঠোর, রিজিড বা হার্ড মানে কি, কঠোর। প্লিজ, রিজিড বা হার্ড মানে কঠোর, রিজিড বা হার্ড মানে কি বলেন, কঠোর। ওকে, রিজিড বা হার্ড মানে কঠোর। ও, সমানাধিকরণ, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। রিজিড বা হার্ড, ওকে, রিজিড বা হার্ড, এটা মাথায় রাখবেন। 205-এর ডি নাম্বারটা উত্তর হবে। তাহলে যারা এই রিজিড শব্দটা জানেন না, তারা সবাই কমেন্ট করবেন রিজিড বা হার্ড, রিজিড বা হার্ড। ওকে, রিজিড বা হার্ড। স্যার এই চাদর কি বাজারে একটাই ছিল? অ্যাকচুয়ালি স্যার এটা মানে বাজারে অনেকগুলা ছিল, কিন্তু যখন নিয়েছিলাম তখন আমার কেউ ছিল না, বা আপনিও, আপনার সাথে আমার পরিচয় ঘটেনি, এটা অনেক আগের আর কি। নাহলে আমি তো দুইটাই নিতাম স্যার, আপনাকে ছাড়া আমি কিভাবে নিই স্যার?
হ্যাঁ, এটা এটা অনেকেই বলে, আমার হাসি সুন্দর, অনেকেই বলে। থ্যাংক ইউ। আচ্ছা তাহলে আসেন প্লিজ, তাহলে রিজিড যারা জানবো না তারা একটু কমেন্ট করবো। রিজিড বা হার্ড মানে হচ্ছে কঠোর, রিজিড বা হার্ড মানে কি কঠোর। তাহলে ফ্লেক্সিবল বলেন, ফ্লেক্সিবল বলেন, অথবা হচ্ছে ইলাস্টিক বলেন, যাই বলেন না কেন, এই এগুলার অর্থ দিবে নমনীয়, কিন্তু ওর অ্যান্টোনিম আমরা কি পাবো, হার্ড বা রিজিড। হার্ড বা কি রিজিড। ওকে, হার্ড বা রিজিড যারা জানবো না তারা একটু কমেন্ট করে দেবো। হ্যাঁ, হার্ড বা রিজিড, এগুলার অর্থ হচ্ছে, এগুলার অর্থ হচ্ছে এগুলার এগুলার অর্থ হচ্ছে কি, এগুলার অর্থ কঠোর, কঠোর। ওকে ফাইন, আসেন 205 গেল, 206 নাম্বারটা এবার দেখি। 206 নাম্বার একটু দেখি। এই তো খেয়াল করেন, এই যে স্যাভেজ, হ্যাঁ স্যাভেজ মানে কি সভ্য না, স্যাভেজ মানে অসভ্য, স্যাভেজ মানে কি অসভ্য, স্যাভেজ মানে হচ্ছে অসভ্য, স্যাভেজ মানে কি অসভ্য, স্যাভেজ মানে অসভ্য, স্যাভেজ মানে কি, স্যাভেজ মানে অসভ্য, কেমন, স্যাভেজ মানে হচ্ছে অসভ্য, অসভ্য, অসভ্য। ওকে, স্যাভেজ মানে হচ্ছে অসভ্য, সবাই একটু কমেন্ট করবো। হ্যাঁ, স্যাভেজ, স্যাভেজ, তারপরে হচ্ছে ফিরাল, আরেকটা হচ্ছে ওয়াইল্ড। তিনটা শব্দ কমেন্ট করবো সবাই, তিনটা শব্দ কমেন্ট করবো, দিয়ে লিখবো এগুলোর মানে হচ্ছে অসভ্য। ওকে, যারা সভ্য না তাদেরকেই তো অসভ্য বলা হয় নাকি। আচ্ছা, অসভ্য প্লিজ। স্যাভেজ, স্যাভেজ, স্যাভেজ মানে হচ্ছে অসভ্য। প্লিজ তিনটা শব্দ একটু কমেন্ট করবো, তিনটা শব্দ একটু কমেন্ট করবো। স্যাভেজ, ফিরাল, আরেকটা হচ্ছে ওয়াইল্ড। স্যাভেজ, ফিরাল, আরেকটা হচ্ছে ওয়াইল্ড। স্যাভেজ, ফিরাল এবং হচ্ছে ওয়াইল্ড। স্যাভেজ, ফিরাল এবং হচ্ছে ওয়াইল্ড। আপনারা কিন্তু এখনো ক্লাস শেয়ারটা করছেন না, কেন করছেন না জানি না। ক্লাসগুলো শেয়ার করে নিজের মতো রেখে দিতে পারেন, ভবিষ্যতে কাজে লাগলেও লাগতে পারে। আর আপনার শেয়ারে, শেয়ারে আর দুজন এই ক্লাসে ইনক্লুড হবে, ক্লাসে আসবে, এটা আমার ভালো লাগবে, আমাকে হচ্ছে ইন্সপায়ার করবে। এটুকু কেন আপনাকে আমি বোঝাতে পারি না, এটুকু কেন আপনাকে বোঝাতে পারি না আমি। প্লিজ প্লিজ প্লিজ। ওকে, প্লিজ একটু একটু কমেন্ট করে দিতে হবে। হ্যাঁ, একটু হচ্ছে শেয়ার করে দিতে হবে, একটু শেয়ার করে দিতে হবে প্লিজ, একটু শেয়ার করে দিতে হবে। ওকে ডান। ওকে, স্যাভেজ মানে অসভ্য, অসভ্য, কেমন, ফিরাল, ফিরাল, তারপর হচ্ছে ওয়াইল্ড, আর একটা হচ্ছে স্যাভেজ। এই তিনটা শব্দ একটু মনে মনে বলে ফেলতে হবে। স্যাভেজ, স্যাভেজ, ফিরাল আর হচ্ছে ওয়াইল্ড, এই তিনটার মানে হচ্ছে অসভ্য। তিনটার মানে কি অসভ্য, কেমন, এই তিনটার মানে হচ্ছে অসভ্য। তাহলে বর্বর, অসভ্য, বন্য, যাই বলেন, প্রত্যেকটা অর্থ দেয় স্যাভেজ, ফেরাল, আর একটা হচ্ছে ওয়াইল্ড। এখন কথা হচ্ছে এটার অ্যান্টোনিম কি হবে। তাহলে এটার অ্যান্টোনিম, এটা যদি অসভ্য হয় তাহলে ওর অ্যান্টোনিম হবে কি সভ্য, ওর অ্যান্টোনিম কি হবে সভ্য। তাহলে খেয়াল করেন, বারবারিক যদি বলি তাহলে এটা, বারবারিক যদি বলি তাহলে হচ্ছে বর্বর, বর্বরতা যেটা বর্বর, এটা হচ্ছে অসভ্যের, অসভ্যের মতো দেয় হয়তো নাকি, স্যাভেজ এটাও অসভ্যের মতো অর্থ দেয়, বর্বর বা অসভ্য। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে এই অংশটুকু হার্স, হার্স মানে তো আমাদের জানা, সবার জানা, ওই যে কর্কশ হতে পারে। হ্যাঁ, আর ব্রুটাল, নিষ্ঠুর, ব্রুটাল মানে কি নিষ্ঠুর, এই শব্দটা অনেক ভালো মনে আছে আর কি, কয়েকবার পড়াতেই মনে থাকবে এমনি। ব্রুটাল, নিষ্ঠুর। হার্স মানে কি, হার্স মানে আমরা বলছিলাম কর্কশ। ওকে, তাহলে একটা একটা হচ্ছে অপশন পেয়েছিলাম, এই যে সিভিলাইজ, সিভিলাইজড মানে হচ্ছে সভ্য, সিভিলাইজ মানে হচ্ছে সভ্য, সিভিলাইজ মানে হচ্ছে সভ্য। তাহলে স্যাভেজ, স্যাভেজের অ্যান্টোনিম হচ্ছে সিভিলাইজ। তাহলে স্যাভেজ, স্যাভেজ, স্যাভেজ মানে আমরা দেখছিলাম, স্যাভেজ মানে দেখছিলাম যে স্যাভেজ মানে হচ্ছে অসভ্য, কিন্তু সিভিলাইজ মানে সভ্য, সিভিলাইজ মানে কি সভ্য। তাহলে উত্তর, তাহলে উত্তর করেছি, উত্তর করেছি, প্লিজ উত্তর করেছি, কত নাম্বার উত্তর করেছি, এই যে সি নাম্বারটা উত্তর করেছি, সি নাম্বারটা উত্তর করেছি, কেমন, সি নাম্বারটা উত্তর করেছি। ডান হয়েছে, 206, 206 ডান। এই তো, তাহলে আমরা মোটামুটি দেখে ফেললাম, দেখে ফেললাম 206 এর, 206 এর উত্তর কি হবে সি নাম্বার। আসেন 207 নাম্বারটা খেয়াল করেন, এটা বলছে হুইচ ওয়ান ইজ দ্য সিনোনিম অফ স্যাভেজ। স্যাভেজ মানে হচ্ছে অসভ্য, এটা মানে কি অসভ্য। আমরা বলেছিলাম, আমরা বলেছিলাম স্যাভেজ মানে অসভ্য, এর সিনোনিম তাহলে অসভ্য বের করতে হবে। আচ্ছা দেখেন, আচ্ছা সিভিলাইজ না, এটা আপাতত না। ওকে, কেন, সিভিলাইজ যদি নরমালি, নরমালি বলতে যাই সিভিলাইজ, তাহলে এটা কি হইতে পারে, এটা সভ্য হতে পারে। চেয়েছে সিনোনিম, মানে এটা অসভ্য, যেখানে যা উত্তর করবেন ওটারও উত্তর আসতে হবে কি অসভ্য আসতে হবে, কেমন। তাহলে এটার উত্তর কি হতে পারে বলেন তো একটু, 100 কত নম্বর জানি, সরি 207 নাম্বার উত্তর কি হতে পারে একটু বলেন প্লিজ, একটু সবাই বলবো
একটু সবাই বলবো। শাহাদাত, রাকিব, শিউলি আক্তার ডান। কি ডান? শেয়ার ডান নাকি আনসার ডান, কোনটা? ওকে, বাহ মাশাআল্লাহ, এই তো ভালো, সবাই কিন্তু পারছেন। অনেক ধন্যবাদ আপনাদেরকে, ভালো ভালো কমেন্ট করছেন, ভালো 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 ভালো, খুব ভালো। এই তো মাশাআল্লাহ, এই যে আপনারা শেয়ার দিতে লেগেছেন, হ্যাঁ ঠিক আছে, এই তো মাশাআল্লাহ মাশাআল্লাহ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, সিরাজুম মনিরা, সিরাজুম মনিরা, এখানে তাহলে কি উত্তর হচ্ছে? এই যে ওয়াইল্ড। এই তো, কেন পপুলার, এটা হচ্ছে পরিচিত বা বিখ্যাত, এরকম অর্থ দিতে পারে, পরিচিত বিখ্যাত যাই বলেন। প্রেশাস, এটা হচ্ছে মূল্যবান, এটা কি মূল্যবান, হ্যাঁ এটা হচ্ছে কি মূল্যবান অর্থ দিতে পারে। আচ্ছা, আরে এটা তো আমরা হচ্ছে সভ্যের ব্যাপারটাই দেখছিলাম, তাহলে এইটা বি নাম্বারটা হবে। ওকে, এটার উত্তর কি হবে? বি নাম্বার। 207 শেষ। এবার আসেন 208 নাম্বারটা, ফিকেল। ফিকেল মানে কি? ফিকেল 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 মানে কি? ফিকেল মানে হচ্ছে অস্থির বা অস্থির বা পরিবর্তনশীল, দুটো শব্দ। অস্থির বলতে অস্থির যেটাকে বলি আমরা, অস্থির, আর একটা হচ্ছে পরিবর্তনশীল। অস্থির বা পরিবর্তনশীল। তাহলে সবাই একটু কমেন্ট করব, হ্যাঁ সবাই একটু কমেন্ট করব প্লিজ। ফিকল মানে হচ্ছে কি? ফিকল মানে, ফিকল মানে হচ্ছে অস্থির, অস্থির বা হচ্ছে পরিবর্তনশীল, হ্যাঁ পরিবর্তনশীল, পরিবর্তনশীল, পরিবর্তনশীল। ওকে, তাহলে ফিকল মানে হচ্ছে অস্থির বা পরিবর্তনশীল, অস্থির বা পরিবর্তনশীল, অস্থির বা পরিবর্তনশীল। কেমন? অস্থির বা পরিবর্তনশীল, অস্থির বা পরিবর্তনশীল। ওকে, অস্থির বা পরিবর্তনশীল, ডান। আচ্ছা, তাহলে অস্থির বা পরিবর্তনশীল। তাহলে এক্ষেত্রে খেয়াল করেন, এক্ষেত্রে খেয়াল করেন, উইমজিক্যাল আমরা দেখছিলাম আনাড়ি, আনাড়ি যেটা দেখছিলাম যে ঠিক ঠিকানা যার থাকে না আর কি, এলোমেলো, আনাড়ি। তাহলে এ অদক্ষ, তাহলে এইটা হচ্ছে আনাড়ি অর্থ দিতে পারে। আবার দেখেন এপ্যাথি, এটা বিরক্তি, উদাসীন, উদাসীন অর্থ দিতে পারে। আচ্ছা, জেলাস, এই জেলাসটা হচ্ছে আগ্রহী অর্থ দিতে পারে, আগ্রহী। আমার মনে হয় আপনারা খুব ভালো করে জানেন। এবার একটু বলেন তো, জেইলাস এইটার অর্থ কি আর এইটার অর্থ কি, একটু বলেন প্লিজ। এটার অর্থ কি আর এইটার অর্থ কি প্লিজ? আরে আগে দিয়ে ফেলছে। এই দুইটার অর্থ একটু লিখেন, এক নম্বরে লিখেন জেলাস, এটা হচ্ছে একই, দুইটাই জেলাস। ওকে, দুইটার অর্থ কি হতে পারে বল? জলা। আচ্ছা, আর নিচেরটা? আচ্ছা আচ্ছা, জেলাস, জেলাস, আনাড়ি, এই তো, থ্যাংক ইউ, খেয়ালি, থ্যাংক ইউ ভেরি মাচ। আসেন তাহলে জেলাস, জেলাসের ওয়ালাইকুম সালাম রাত্রি। জেলাসের অংশটুকু কি হতে পারে খেয়াল করেন, এখানে জেড, 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 আর ওইখানে যে যাই বলেন, এই যে দেখেন এই অংশটুকু খেয়াল করেন, এইটা মানে হচ্ছে, এটা মানে হচ্ছে যে ওই যে জলা না, জলা হিংসা। তাহলে এইটার মানে হচ্ছে আমরা যদি বলি তাহলে হচ্ছে হিংসা, হ্যাঁ হিংসা, হিংসা, হিংসাকে বোঝাবে। আর এটা হচ্ছে আগ্রহকে বোঝাবে। কেমন? এটা আগ্রহ কেন্দ্রিক শব্দ, আর ওইটা হচ্ছে হিংসা কেন্দ্রিক শব্দ। ওকে, তাহলে জেলাস এটা হচ্ছে আগ্রহ বোঝায়, জেড দিয়ে থাকলে আগ্রহ বোঝায়, আর উপরেরটা হচ্ছে হিংসা, হিংসা কেন্দ্রিক কোন শব্দ বোঝায়। ওকে, ঈর্ষা যেটা মেয়েরা করে, থ্যাংক ইউ, হ্যাঁ মেয়েরা করে যেটা আর কি। ওকে, তাহলে এক নম্বর হচ্ছে ঈর্ষা, ঈর্ষা বা হিংসা কেন্দ্রিক শব্দ, আর এটা হচ্ছে আগ্রহ কেন্দ্রিক শব্দ। তাহলে ফিকল মানে কি? অস্থির, পরিবর্তনশীল। কেমন? তাহলে এটা আনাড়ি বাদ দিলাম, এটা আগ্রহী বাদ দিলাম। এটা যেহেতু অস্থির, এটা যেহেতু অস্থির, তাহলে ওর অ্যান্টোনিম হইতে হবে স্থির। কি হইতে হবে? স্থির। ওকে, তাহলে এপ্যাথি উদাসীন, উদাসীনের ব্যাপারটা বোঝায়। আর এই যে ফায়ার্ম, এই ফায়ার্ম অর্থর, ফায়ার্মের অর্থই হচ্ছে স্থির। ফায়ার্মের অর্থ কি? স্থির। তাহলে এটাই উত্তর হতে পারে। তাহলে 208 এর ডি নাম্বারটা হবে, 208 এর কি হবে? ডি নাম্বারটা হবে। তাহলে হচ্ছে জেলাস, এটা আগ্রহ, আর হচ্ছে যখন যে দিয়ে থাকে তখন ওটা হয় ঈর্ষা। থ্যাংক ইউ, এই তো ভালো মাশাআল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। ক্লাসে যারা নতুন যোগদান দিয়েছেন তাদেরকে বলবো ভালো না বেশে ক্লাসটা শেয়ার করে দেন। ওকে, ভালো না বেশে ক্লাসটা শেয়ার করে দেন, ডান। তাহলে আমরা মোটামুটি এই জায়গাটুকু দেখে ফেললাম। এপ্যাথির অ্যান্টোনিম কেউ ই করতে পারবেন? এপ্যাথির অ্যান্টোনিম কেউ কমেন্ট করতে পারবেন? এপ্যাথি অ্যান্টোনিম কমেন্ট করেন, অ্যান্টোনিম সবাই, অ্যান্টোনিম কমেন্ট করেন প্লিজ। এপ্যাথির অ্যান্টোনিম কমেন্ট করেন, এপ্যাথির অ্যান্টোনিমটা একটু কমেন্ট করেন প্লিজ সবাই,
সবাই 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 এপ্যাথির অ্যান্টোনিম একটু কমেন্ট করেন, অ্যান্টোনিম কমেন্ট করেন সবাই। আমি চোখ বুজে দেখি আমার লাশ কাফন হয়েছে সারা, আমি চোখ বুজে দেখি আমার লাশ কাফন হয়েছে সারা, চারিদিকে আতরের ঘ্রাণ কাঁদিছে আপন যারা, আমি চোখ বুজে দেখি আমার লাশ কাফন হয়েছে সারা, আমি চোখ বুজে দেখি আমার লাশ কাফন হয়েছে সারা। আচ্ছা দেখি কে কে কমেন্ট করলো একটু। অপোজিট, অপোজিট মিনিং কি হতে পারে? অপোজিট অপোজিট উইমজিক্যাল অপোজিট, অপোজিট এপাথি 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 সিম্প্যাথি হতে পারে। আরে মাশাআল্লাহ, ওকে ঠিক আছে। তারপরে কি হতে পারে সিম্প্যাথির পরে? বলেন বলেন। সিম্প্যাথি হতে পারে, এমপ্যাথি হতে পারে না? আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, থ্যাংক ইউ শাহাদাত রাকিব, অনেক অনেক ধন্যবাদ ভাই। শাহাদাত রাকিব অনেক অনেক ধন্যবাদ। ডান হয়েছে। আচ্ছা আসেন, তাহলে আমরা জায়গাটুকু মোটামুটি দেখলাম, জায়গাটুকু মোটামুটি দেখলাম যে 208-এর 208-এর হচ্ছে কত নম্বর? ডি নাম্বার উত্তর। 209-এর কি হতে পারে এবার বলেন। ফিকল অর্থ হচ্ছে আমরা দেখছিলাম, ফিকল অর্থ, ফিকল অর্থ আমরা দেখছিলাম যে এটা অস্থির বা পরিবর্তনশীল অর্থ দিচ্ছিল। আচ্ছা তাহলে এটা এইবার কি বলছে? এটা সিনোনিম চেয়েছে, এটা কি চেয়েছে? সিনোনিম চেয়েছে। তাহলে এইটা দেখেন, এটা ছিল পরিবর্তনশীল, এটা কি ছিল? পরিবর্তনশীল। আমরা গতদিন পড়েছিলাম কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট অর্থ পরিবর্তনশীল পড়েছিলাম না আমরা? কনস্ট্যান্ট অর্থ হচ্ছে অপরিবর্তনশীল পড়েছিলাম, বিশ্বস্ত বা অপরিবর্তনশীল। তাহলে ফিকল, ফিকল যে অর্থটা দেয় সেটা হচ্ছে কি? ফিকল অর্থ দেয়, ফিকল অর্থ দেয় অস্থির বা পরিবর্তনশীল, অস্থির বা পরিবর্তনশীল। তাহলে এটা হচ্ছে পরিবর্তনশীল, 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 এটা পরিবর্তনশীল, আর এটা হচ্ছে অপরিবর্তনশীল, অপরিবর্তনশীল, হ্যাঁ বর্তনশীল, অপরিবর্তনশীল, একটা না, অপরিবর্তনশীল, অপরিবর্তনশীল, হ্যাঁ এটা মাথায় রাখতে হবে। তাহলে এটা হচ্ছে পরিবর্তনশীল, কিন্তু এটা অর্থ দেয় কি? অপরিবর্তনশীল। গতদিন কিন্তু এই কথাটা বলেছিলাম কনস্ট্যান্ট নিয়ে, এই প্রশ্ন এই অপশনে কিন্তু এই শব্দটা ছিল। তাহলে একটু সবাই কমেন্ট করে দিব, কনস্ট্যান্ট মানে হচ্ছে অপরিবর্তনশীল, অপরিবর্তনশীল। আচ্ছা এবার আসেন ট্রাস্ট ওর্থি। দেখেন ট্রাস্ট ওর্থি যদি বলতে যাই তাহলে বিশ্বস্তকে আমরা বুঝি, কি বুঝি? বিশ্বস্তকে বুঝি। তাহলে বিশ্বস্ত কোনো কিছুকে আমরা ট্রাস্ট ওর্থি বলতে পারি, নির্ভরযোগ্য, নির্ভরযোগ্য যদি বলি তাহলে ট্রাস্ট ওর্থি বলতে পারি। ওকে, তাহলে হচ্ছে নির্ভরযোগ্য বা বিশ্বস্তকে আমরা নির্ভরযোগ্য, নির্ভরযোগ্য, নির্ভরযোগ্য বা বিশ্বস্ত বোঝাতে ট্রাস্ট ওর্থি শব্দটা ব্যবহার করি। এবার দেখেন, দেখেন স্টেবল আছে, একটা হচ্ছে স্থির, এটা একটা অর্থ দেয় স্থির, আরেকটা হচ্ছে দেখেন আনস্টেবল, এটা হচ্ছে অস্থির। কেমন? অস্থির। তাহলে খেয়াল করেন, এটা যেহেতু পরিবর্তনশীল, যেহেতু স্থির না, যেহেতু এটার স্থির না, খেয়াল করেন যেহেতু স্থির না, তাহলে এটার কি হতে পারে? উত্তর কি হতে পারে একটু বলেন। 209-এর উত্তর কি হতে পারে প্লিজ? 209-এর উত্তর কি হতে পারে? 209-এর উত্তর কি হতে পারে? 209-এর উত্তর কি হতে পারে? ওকে, আচ্ছা তাহলে খেয়াল করেন, পরিবর্তনশীল মানে এটা স্থির না, পরিবর্তনশীল এটা হচ্ছে স্থির না, এটা হচ্ছে অস্থির অর্থ দিবে। কি অর্থ দিবে? অস্থির। তাহলে এটা দেখেন, এটা হচ্ছে অপরিবর্তনশীল, এটা হচ্ছে স্টেবল। এর সিনোনিম কি হতে পারে? সিনোনিম প্লিজ, সিনোনিম শুধুমাত্র আমার মনে হয় সি নাম্বারটাই হবে। কেন সি নাম্বারটাই হবে? কারণ এগুলো প্রত্যেকটা অন্য অর্থ দিতে পারে। তাহলে সি নাম্বার, আনস্টেবল, ওকে, পরিবর্তনশীল, স্টেবল না, স্থির না। তাহলে এটার উত্তর কিন্তু সি নাম্বারটা হতে পারে, সি নাম্বার উত্তর, সি নাম্বার উত্তর। ওকে, সি নাম্বার উত্তর। ডান। হয়েছে?
তাহলে ট্রাস্টওয়ার্থি নির্ভরযোগ্য, আনস্টেবল অস্থির, স্টেবল স্থির, এবং কনস্ট্যান্ট মানে হচ্ছে অপরিবর্তনশীল। অপরিবর্তনশীল মানে ওটাও ওটাও হচ্ছে যে, হ্যাঁ ডান, তাহলে বিশ্বস্ত বা অস্থির। ওকে ডান 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 ডান। শিমু থ্যাংক ইউ আনস্টেবল আনস্টেবল। হালিমা শিমু থ্যাংক ইউ ভাইয়া। ওকে ফাইন, আসেন এরপরে শব্দটা, এই 210, 210-এর শব্দটা একটু বলবেন, 210-এর শব্দটা একটু বলবেন, এটার উত্তর কি হবে বলেন প্লিজ। লাগা কমেন্ট লাগা, ওকে ফাইন, আসেন। আচ্ছা প্লিজ, তাহলে আসেন এবার দেখেন অ্যাসেম্বল। অ্যাসেম্বলের শব্দের অর্থ আমরা বলছিলাম একত্র করা। কি করা? একত্র করা, একত্র করা, যেটাকে আমরা বলি ইউনাইট। ইউনাইট একত্র করা। ইউনাইট বলতে একত্র করা। কেমন? একত্র করা বোঝাতে আমরা হচ্ছে অ্যাসেম্বল শব্দটাকে ব্যবহার করি বা ইউনাইট শব্দটাকেও ব্যবহার করি। এর সিনোনিম যদি বলতে যাই তাহলে বলতে পারি এ ম্যাশ, বলতে পারি গ্যাদার, বলতে পারি হ্যাঁ গ্যাদার বলতে পারি, এক জায়গায় করা গ্যাদার। ওকে, তারপর হচ্ছে ম্যাশ বলতে পারি। তো যাই বলেন না কেন, এই ম্যাশ যদি বলেন তাহলে হচ্ছে এই ম্যাশ বলেন তাও হচ্ছে একত্র করা। একত্র করা। গ্যাদার যদি বলেন তাও একত্র করা। আমরা তো গ্যাদার শব্দ অর্থ জানি। তাহলে খেয়াল করেন অ্যাসেম্বল, ইউনাইট, এ ম্যাশ যাই বলেন প্রত্যেকটার অর্থই হচ্ছে একত্র করা। কিন্তু আলাদা করার অর্থ কি হতে পারে ভাইয়া? সেপারেট হতে পারে। আলাদা অর্থ কি হতে পারে? সেপারেট হতে পারে। আচ্ছা যাক, তাহলে খেয়াল করেন লাইন বলতে আমরা লাইনকেই তো বুঝি। সারি যেগুলো সেগুলোকে বুঝি না। এই যে সারি, লাইন বলতে সারিকেই বুঝি। ওকে সেপারেট, এটা হচ্ছে আলাদা করা। কি করা? আলাদা, হ্যাঁ আলাদা করা। ওকে অ্যাড, যুক্ত করা, এটা কি করা? যুক্ত করা। জয়েন্ট, এটাও কি করা? যুক্ত করা। তাহলে একত্র বা যুক্ত করা অর্থ দিবে না, এটা কি দিবে? আলাদা করা অর্থ নিবে আর কি। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে খেয়াল করেন এইটা মানে একত্র করা আর এটা মানে হচ্ছে আলাদা করা। আমার চেয়েছে অ্যান্টোনিম, তাহলে 210-এর সি নাম্বারটাই উত্তর হবে। 210-এর সি নাম্বারটাই উত্তর হবে। কেমন? 210-এর কি হবে? সি নাম্বারটাই উত্তর হবে। 211 আসেন। 211 এটাও মানে হচ্ছে একত্র করা। কি করা? একত্র করা। তাহলে এর সিনোনিম কি হতে পারে একটু খেয়াল করবেন। এর সিনোনিম কি হতে পারে? এর সিনোনিম কি হতে পারে দেখেন, এই যে ভেঙে যাওয়া, স্প্লিট। স্প্লিট শব্দের অর্থ হচ্ছে ভেঙে যাওয়া। দুধ ভেঙে যাওয়া বা অন্য কিছু ভেঙে যাওয়া যাই বলেন না কেন, এটাকে শব্দে আমরা ব্যবহার করি কি? স্প্লিট। তাহলে স্প্লিট শব্দের অর্থ কি? ভেঙে যাওয়া। তাহলে ভেঙে যাওয়া এর সিনোনিম চেয়েছে, তাহলে খেয়াল করেন এটা বাদ। এবার দেখেন সেপারেট, এটাও ভেঙে যাওয়া, আলাদা করা, বাদ। এবার দেখেন ডিসপার্স। ডিসপার্স মানে হচ্ছে ছড়ানো ছিটানো, যেটাকে আপনারা স্ক্যাটার বলেন। স্ক্যাটার বলেন না, ওই যে ছড়িয়ে ছিটিয়ে থাকা। ডিসপার্স মানে হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে থাকা। তাহলে এটা ছড়িয়ে ছিটিয়ে থাকা, তার মানে এটা বাদ। এবার আসেন ইউনাইট। ইউনাইট মানেই হচ্ছে কেবলমাত্র কি করা? যুক্ত করা। তাহলে এক করা। 211 নম্বর উত্তর কিন্তু কি হবে? 201 নম্বরের উত্তরটা কি হবে? এ নাম্বারটা হবে। 201-এর উত্তর কি হবে? এ নাম্বারটা হবে। ওকে ফাইন, তাহলে এইটার উত্তর কিন্তু আমরা মোটামুটি পেয়ে গেছি। এ নাম্বারটা 211-র কি হবে? এ নাম্বার হবে। 211 কি হবে? এ। এই তো, খুব ভালো। আচ্ছা 211-র এ। যারা ক্লাসে আছেন আবার একটু বলি প্লিজ, আমার আরো 5টা শেয়ার দরকার। আমার 5টা শেয়ার দরকার, 5টা শেয়ার দেন ভালোবেসে। এবার ভালোবেসে 5টা শেয়ার দেন প্লিজ, আরো 5টা শেয়ার দরকার। আসেন এরপরে 212 নাম্বার। ইট ইজ ফিউটাইল টু আর্গিউ উইথ হিম। তার সাথে তর্ক করাটাই বৃথা। তার সাথে তর্ক করাটাই বৃথা। তাহলে খেয়াল করেন, আমার দূরে যাওয়ার দরকার নেই। তার সাথে তর্ক করাটাই বৃথা, এই অংশটুকুর মানে। তাহলে দেখেন এইটা মানেই হচ্ছে বৃথা। এটা মানে কি? বৃথা মানে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। তাহলে কোনো লাভ নাই যেহেতু, তাহলে কোনো লাভ নাই, এইটার অর্থ হচ্ছে ফিউটাইল। এই যে এইটার অর্থ কি? ফিউটাইল। হ্যাঁ, ফিউটাইল মানে হচ্ছে কোনো লাভ নেই, যেটাকে আমরা কি বলি? ইউজলেস। কি বলি বলেন? ইউজলেস। তাহলে খেয়াল করেন ফিউটাইল বা ইউজলেস এই দুইটার মানে হচ্ছে ব্যর্থ, ব্যর্থ বা হচ্ছে অকেজো। হ্যাঁ, অকেজো, কোনো লাভ নেই, কোনো লাভ নেই, ব্যর্থ বা অকেজো। এখন কথা হচ্ছে ফিউটাইল বা ইউজলেসের অ্যান্টোনিম কি হতে পারে? মাথায় রাখেন ফিউটাইল বা ইউজলেসের সিনোনিম হচ্ছে ইউজফুল। কেমন? কাজের জিনিস। ওকে, কাজের জিনিস, ইউজফুল কাজের জিনিস। ওকে,
ভাই আপনার ক্লাস রুটিনটা দিয়েন। অ্যাকচুয়ালি আমরা প্রতিদিন 6টায় দাঁড়াই, যদি কোনো কাজ না থাকে তাহলে প্রতিদিন 6টায় দাঁড়াই, কেমন? প্রতিদিন, হ্যাঁ 6টা আর 9টা, হ্যাঁ মানে আমি নর্মালি হচ্ছে প্রতিদিন 6টায় দাঁড়াই, ক্লাস 9টাতেও কিন্তু আমাদের লাইভ ক্লাস হয়। আমি প্রতিদিন সন্ধ্যা 6টায় ভোকাব পার্ট নিয়ে কিন্তু দাঁড়াই। ওকে আসেন তাহলে খেয়াল করেন, তাহলে এই অংশটুকু খেয়াল করেন প্লিজ, জায়গাটুকু খেয়াল করেন যে এইটা ফিউটাইল আর ইউজলেস দুইটার মানে হচ্ছে ব্যর্থ বা অকেজো। অকেজো এর অ্যান্টোনিম যদি বলতে যাই তাহলে শুধু হবে কি, এই যে ইউজলেস। এখন আসেন এটার কি চেয়েছে আমরা একটু দেখার চেষ্টা করি, খেয়াল করেন এখানে এই কি বলছে সুইটেবল, আচ্ছা কি বলছে সাবস্টিটিউট মানে হচ্ছে প্রতিস্থাপিত শব্দ, প্রতিস্থাপিত শব্দ। সাবস্টিটিউট ওয়ার্ডটা কোনটা হবে, তাহলে দেখেন তো আনপ্লেজেন্ট, আনপ্লেজেন্ট। খেয়াল করেন যেটা আপনার কাছে সন্তুষ্টির না, যেটা আপনার কাছে আরামদায়ক না, যেটা আপনার কাছে প্লেজেন্ট না, সেই বিষয়টাই তো আমরা বলছি। তাহলে এইটা আপনার কাছে আরামদায়ক না এমন বোঝাচ্ছে, এটা ব্যর্থ, ব্যর্থ বা অকেজো অর্থ দিচ্ছে না। এনকারেজিং, দেখেন এনকারেজ বলতেই তো উৎসাহ, এনকারেজ উৎসাহিত করা না, উৎসাহিত করা। তাহলে এই যে উৎসাহর ব্যাপারটা এখানে আসছে, তার মানে এটাও আমরা নিতে পারবো না। আচ্ছা এবার আসেন দেখেন তো হেল্পফুল, হেল্পফুল হবে না ইউজলেস হবে? দেখেন ইউজলেস নাকি হেল্পফুল, হেল্পফুল যদি বলতে যাই তাহলে আমরা কি করি, সাহায্য কেন্দ্রিক কোনো কথা বলি, সহকারী মানে যেটা আপনাকে সহযোগিতা করে এরকম, হ্যাঁ ভালো লাগে আপনার যেটা। তাহলে কিন্তু ফিউটাইল মানে তো হচ্ছে যে অকেজো, কাজ নাই যেটা অকেজো, তাহলে অকেজো অর্থ কেবলমাত্র, কেবলমাত্র দিতে পারে কি ইউজলেস। তাহলে হেল্পফুল, হেল্পফুল অর্থ কিন্তু ইউজলেস দেয় না, দেয় না, দেয় না, দেয় না। সহায়ক বা উপকারী অর্থ দিতে পারে, যেটাকে আমরা ইউজফুল বলতে পারি, ইউজফুল বলতে পারি। ফিউটাইল কোনো লাভ নেই, ব্যর্থ, অকেজো। এই তো, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে 212 ডি নাম্বারটাই উত্তর হতে পারে, অন্য কোনোটা হওয়ার আপাতত কোনো সুযোগ নাই। 212 ডি নাম্বারটাই উত্তর হতে পারে। আসেন 213 নাম্বারটা একটু করেন আপনারা। 213 নাম্বার দেখেন, ফিউটাইল অর্থই কিন্তু অকেজো বলেছিলাম, ব্যর্থ বলেছিলাম। এবার আসেন ওর অ্যান্টোনিম কি হতে পারে। দেখেন ফিউটাইলের সিনোনিম আমরা কিন্তু বলে দিয়েছিলাম, ভাইয়া ফিউটাইল অকেজো, তার মানে ওর সিনোনিম হচ্ছে ইউজলেস, ইউজলেস অকেজো ব্যর্থ, কেমন? তাহলে এই ফিউটাইলের অ্যান্টোনিম কি হতে পারে, এটা যেহেতু ব্যর্থ, এটা যেহেতু ব্যর্থ বা অকেজো, তাহলে কাজের জিনিসটা ওর সিনোনিম হবে। ওকে আসেন তাহলে কোনটা অর্থ দেখা যায়। আচ্ছা কমিক্যাল না, আইডল না, অলস না, ইউজলেস, এটা হচ্ছে অ্যান্টোনিম, এটা আমরা একটু আগে দেখালাম অ্যান্টোনিম। আর এই যে ইউজফুল, এটা হচ্ছে যে সরি এটা হচ্ছে যে এটা হচ্ছে সিনোনিম, আর এটা হচ্ছে অ্যান্টোনিম। তাহলে খেয়াল করেন যেহেতু অ্যান্টোনিম চেয়েছে, তার মানে এ নাম্বারটাই উত্তর আমার মনে হয়, ইউজফুল। ওকে এ নাম্বারটাই উত্তর, অন্য কোনোটা হওয়ার আপাতত কোনো সুযোগ আপাতত দেখছি না। ওকে হয়েছে, 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 ডান। আচ্ছা তাহলে আমরা এই জায়গাটুকু মোটামুটি দেখে ফেললাম। 213। আসেন 214 নাম্বারটা একটু খেয়াল করেন। দেখেন রুথলেস যদি আমি বলি, রুথলেস এই অংশটুকুর অর্থ যদি বলতে যাই তাহলে হচ্ছে নির্দয়, নির্মম, যেটাকে আমরা মার্সিলেস বলি। কি বলি? মার্সিলেস। ওকে তাহলে যেটাকে কি রুথলেস, নির্দয়, নির্মম, নির্দয় বা নির্মম। সবাই একটু কমেন্ট করবো রুথলেস অথবা হচ্ছে মার্সিলেস। হ্যাঁ মার্সিলেস, মার্সিলেস, মার্সিলেস লিখেন, সবাই কমেন্ট করেন। রুথলেস অথবা হচ্ছে মার্সিলেস মানে হচ্ছে নির্দয়, নির্দয়। ওকে নির্দয় লিখেন, সবাই একটু কমেন্ট করেন, সবাই একটু কমেন্ট করেন প্লিজ, সবাই একটু কমেন্ট করেন। রুথলেস, রুথলেস অথবা হচ্ছে মার্সিলেস, রুথলেস অথবা মার্সিলেস দুইটার মানেই হচ্ছে, দুইটার মানেই হচ্ছে নির্দয়। দুইটার মানে কি বলেন? নির্দয়। দুইটার মানেই হচ্ছে নির্দয়, দুইটার মানেই হচ্ছে নির্দয়। তাহলে দেখেন রুথলেস মানে নির্দয়, মার্সিফুল মানে হচ্ছে, মার্সিলেস মানে হচ্ছে নির্দয়। ওকে মার্সিলেস মানে হচ্ছে নির্দয়। ওকে ডান। বুঝছেন কিনা বিষয়টা, বুঝছেন কিনা? বুঝলে বুঝপাতা, আর না বুঝলে বাকিটা ইতিহাস। ওকে ফাইন। আসেন তাহলে খেয়াল করেন, তাহলে খেয়াল করেন, আসেন একটু আমরা দেখি, খেয়াল করেন এই জায়গাটুকু কি অর্থ দিতে পারে। খেয়াল করেন এই জায়গাটুকু দেখেন, রুথলেস অর্থ আমরা বলছিলাম মার্সি, মার্সিলেস নির্দয়। এখন চেয়েছে অ্যান্টোনিম, এরা যেহেতু নির্দয় চেয়েছে তাহলে ওর বিপরীত শব্দ আমরা কি সেটা একটা বলতে পারবো। র্যাকলেস ওই একই ব্যাপার, রুড অভদ্র একই ব্যাপার, ওই যে কেয়ারলেস মানে সতর্ক না, ওই যে বলছিলাম অসতর্ক, তাহলে কেবল এইটাই আছে মার্সি ফুল, মার্সি ফুল কেমন
এইটা অর্থ দিয়েছে মার্সিফুল, তাহলে এটার মানে উত্তর শুধু মার্সিফুলই হবে। এটা যেহেতু সিনোনিম মার্সিলেস, তাহলে এর অ্যান্টোনিম হবে মার্সিফুল। তাহলে রুথলেস এর সিনোনিম হচ্ছে মার্সিলেস, আর এর এর সিনোনিম হচ্ছে মার্সিফুল, যেটাকে আমরা কি বলি, করুণা করা। কি বলি বলেন? করুণা করা। হ্যাঁ, করুণা করা। তাহলে আমরা বলছিলাম মার্সিলেস বলি আর হচ্ছে রুথলেস বলি, দুইটা হচ্ছে নির্দয়, কোনো দয়া টয়া নাই। আর যদি মার্সিফুল বলি ভরপুর, এইটা ফুল হচ্ছে ভরপুর থাকে। তাহলে মার্সিফুল যেটা ক্ষমাশীল, মানে দয়ালু, দয়ালু বিশেষ করে হচ্ছে বোঝায়। মার্সি মানে হচ্ছে মানে অনেকাংশে ক্ষমাকে বোঝায় আর কি। যাই হোক, তাহলে মার্সিফুল উত্তরটাই হতে পারে 214। তাহলে 214 না বুঝলেই কিন্তু তেজপাতা। ওকে ফাইন, এই তো বুঝে ফেলেছি। তাহলে আসেন 214 নম্বর আমরা মোটামুটি পেয়ে গেছি। 215 নম্বরটা একটু বলেন। রুথলেস এর সিনোনিম কি? এর সিনোনিম কি? নির্দয় এর সিনোনিম কি একটু বলবেন? নির্দয় এর সিনোনিম কি? নির্দয় এর সিনোনিম কি সবাই? মার্সিলেস, এই তো, থ্যাংক ইউ। আচ্ছা, লিভ এটা হচ্ছে ছাড়া, কোনো কিছু হচ্ছে যে ছাড়া অর্থ দিতে পারে ডিসপ্রুভ। প্রুভ এর অ্যান্টোনিম ডিসপ্রুভ, মানে হচ্ছে মিথ্যা প্রমাণ করা। এর ডিসপ্রুভ মানে কি? মিথ্যা প্রমাণ করা। আবার বলছি, যার জানা থাকবে না, একটা ওয়ার্ড না জানা থাকলেও আপনি ওই ওয়ার্ডটাই কমেন্ট করবেন। মিথ্যা প্রমাণ করা। হ্যাঁ, মিথ্যা প্রমাণ করা। ওকে। টেন্ডার অর্থ হচ্ছে নম্র ভদ্র, এরকম অর্থ দিতে পারে। আবার হচ্ছে কোনো কিছু সাবমিট করা অর্থও দিতে পারে। কেমন? বিভিন্ন অর্থ দিতে পারে। তাহলে নরম অর্থ দিতে পারে, অথবা কিছু সাবমিট করা এটাও অর্থ দিতে পারে। তাহলে কেবল দেখেন, সাবমিট করা না দিয়ে মার্সিলেস, এই যে নির্দয় অর্থ দিচ্ছে। তাহলে রুথলেস এর সিনোনিম শুধুমাত্র কি হতে পারে? মার্সিলেস হতে পারে। কেমন? তাহলে মার্সিলেস আমরা পেয়ে গেছি, মার্সিলেসটাই পেয়ে গেছি সঠিক উত্তর। কেমন? তাহলে প্রতিদিন 6টায় আমাদের সাথে থাকবেন অবশ্যই। কেমন? আসেন, প্রলিফিক যদি বলতে যাই, তাহলে এইটা অর্থ দেয় হচ্ছে প্রোডাক্টিভ অর্থ দেয়। কি দেয়? প্রোডাক্টিভ অর্থ দেয়, মানে উৎপাদনশীল, যেটাকে আমরা বলি। তাহলে প্রলিফিক মানে হচ্ছে প্রোডাক্টিভ। কি বলেন? প্রলিফিক মানে হচ্ছে প্রোডাক্টিভ। ওকে, প্রলিফিক মানে হচ্ছে প্রোডাক্টিভ, যে উৎপাদনশীল, যেটাকে আমরা বলি কাজের। ওকে, কাজের আর কি। যার একটা বই দিয়ে অনেক কিছু হয়ে যেতে পারে। কেমন? একটা বই লিখে অনেক কিছু হয়ে যেতে পারে। আপনারা হচ্ছে যে কি বলে, যারা হচ্ছে নাস্তিকদের জন্য একটা বই পড়েছেন কিনা, প্যারাডক্সিক্যাল সাজিদ, বইটা পড়েছেন কিনা জানি না। অনেক সুন্দর বই, এবং এটা হচ্ছে অনেক ইফেক্ট ফেলবে যারা নাস্তিক তাদের জন্য এই বইটা। তো এই যে প্রোডাক্টিভ যে যারা কাজগুলা করে তাদেরকে বলা হয় প্রলিফিক। প্রোডাক্টিভ কাজ যারা করে, প্রোডাক্টিভ লেখালেখি যারা করে, এদেরকে আমরা বলতে পারি প্রলিফিক রাইটার। প্রোডাক্টিভের সিনোনিম হচ্ছে প্রলিফিক। কেমন? প্রোডাক্টিভের সিনোনিম হচ্ছে কি? প্রোডাক্টিভের প্রলিফিক। তাহলে মাথায় রাখতে হবে, একটু কমেন্ট করতে হবে। হ্যাঁ, একটু কমেন্ট করতে হবে প্লিজ, সবাই একটু কমেন্ট করতে হবে। লিখবেন প্রলিফিক, এরপরে হচ্ছে প্রোডাক্টিভ, এরপরে হচ্ছে প্রোডাক্টিভ, এরপরে যদি বলতে যাই তাহলে হচ্ছে ফার্টাইল। ওকে, ফার্টাইল। এই তিনটার মানে হচ্ছে উৎপাদনশীল। হ্যাঁ, উৎপাদনশীল। ওকে, উৎপাদনশীল লিখেন। এই তিনটার মানে হচ্ছে উৎপাদনশীল, প্লিজ। এই তিনটার মানে হচ্ছে উৎপাদনশীল। তাহলে যারা এমন ভালো বই লিখবে যেগুলা দিয়ে মানুষের জীবনধারায় পরিবর্তন হয়ে যেতে পারে, এরকম বইগুলা যারা লিখে তাদেরকে আমরা বলি প্রলিফিক রাইটার। আর যারা একাডেমিক যারা হচ্ছে লেখালেখি করে, খুব ভালো নলেজ আছে, তাদেরকে আমরা হচ্ছে স্কলারলি বলতে পারি। ও, এখান থেকে আরেকটা প্রশ্ন আমার জন্ম নিল। বলেন তো, স্কলারলি অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব? একটু বলেন তো, একটা প্রশ্ন জন্ম নিল। বলেন, স্কলারলি অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব? একটু বলেন প্লিজ। স্কলারলি অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব? একটু বলেন তো, একটা প্রশ্ন জন্ম নিয়েছে, একটু বলেন।
আপনাদের ক্লাসের জন্য অপেক্ষায় থাকি। থ্যাংক ইউ ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ। আমরাও আপনাদের সাথে কথা বলার জন্য অপেক্ষায় থাকি। আপনারাও চলে আসবেন, আমরাও চলে আসব, কথা হবে সমানে সমানে। ওকে ডান। দেখতো এরা কেমন হয়েছে। তাহলে প্রলিফিক, আমাদের উপস্থিতি কমে যাচ্ছে, মারেন শেয়ার, দু চারটা মারেন। পুতুল, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সঞ্জিদা পুতুল, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। সাদাত রাকিব, থ্যাংক ইউ ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। ওকে, খেয়াল করেন, এটা কিন্তু অ্যাডজেক্টিভ, হ্যাঁ, স্কলারলি অ্যাডজেক্টিভ, এটা স্কলারের সাথে এলওয়াই, স্কলার এর সাথে এলওয়াই, স্কলারটা হচ্ছে নাউন, একটু মাথায় রাখেন, স্কলারটা হচ্ছে নাউন, আর স্কলারের সাথে এলওয়াই, নাউনের সাথে এলওয়াই থাকলে সেটা অ্যাডজেক্টিভ হয়, হ্যাঁ। স্কলারলি এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, স্কলারলি কি অ্যাডজেক্টিভ, এটা একটু মাথায় রাখতে হবে, হ্যাঁ। স্কলারলি হচ্ছে অ্যাডজেক্টিভ, নাউনের সাথে এলওয়াই থাকলে সেটা অ্যাডজেক্টিভ হয়, নাউন প্লাস এলওয়াই থাকলে সেটা অ্যাডজেক্টিভ হয়। ওকে, নাউন প্লাস এলওয়াই হলে কি হয়, অ্যাডজেক্টিভ হয়। তাহলে প্রলিফিক, প্রোডাক্টিভ, আরেকটা হচ্ছে এই যে ফার্টাইল, এই তিনটার মানেই হচ্ছে উৎপাদনশীল, তিনটার মানে কি উৎপাদনশীল। যাদেরকে যাদেরকে আমরা স্কলারলি বলবো না, যাদেরকে আমরা হচ্ছে উৎপাদনশীল লেখক বলবো, এদের জ্ঞান নাই এমন না, তবে প্রায়োরিটি পাবে অবশ্যই হচ্ছে কি উৎপাদনশীল। ওকে, আচ্ছা, তাহলে খেয়াল করেন, স্কলার হচ্ছে নাউন, আর স্কলারলি নাউন প্লাস এলওয়াই সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ আমরা পেয়ে গেছি, এই নাম্বার। যাক, আমাদের এই প্রশ্নটা বাদ দিই। তাহলে খেয়াল করেন, এই বিজ্ঞ, বিজ্ঞ এটা অ্যাডজেক্টিভ, বাদ দিলাম। প্রফেশনাল এটাও বাদ দিলাম। আচ্ছা, প্রসেক এটাও বাদ দিলাম। তাহলে একমাত্র একটা উত্তর পেলাম, সেটা হচ্ছে ফার্টাইল। কি পেলাম? ফার্টাইল। তাহলে দেখেন, এই জায়গাটুকু থেকে আমরা উত্তর পেয়ে গেছি ডি নাম্বার। কি পেয়ে গেছি? ডি নাম্বারটা উত্তর পেয়ে গেছি। ডান, ডান, ডান। লিখা হলে ডান লিখবেন। ডান হয়েছে। ওই তো, থ্যাংক ইউ। ওকে, আসেন এরপরেরটা একটু দেখি। 217 নাম্বার, 217 নাম্বারে শেক্সপিয়ার, শেক্সপিয়ার, তারপর হচ্ছে হোল্ট, ভিক্টোরিয়ান। আচ্ছা, এগুলো সবাই ছিল প্রলিফিক রাইটার, এখানে একটু হওয়া উচিত ছিল। তাহলে এইটা প্রলিফিক, প্রলিফিক দিয়ে আমাকে বলছে যে প্রলিফিক এর সিনোনিমটা কি। দেখেন এখানে অ্যান্টোনিমের কথা বলেনি, তার মানেই তো সিনোনিম। তাহলে প্রলিফিক মানেই হচ্ছে উৎপাদনশীল, প্রোডাক্টিভ। আননোন অপরিচিত, বিখ্যাত, আচ্ছা সম্মানিত, না এটাও বিখ্যাত না, তাহলে কি প্রোডাক্টিভ। তাহলে খেয়াল করেন, 217-এর এ নাম্বারটাই উত্তর হবে, অন্য কোনোটা হওয়ার আপাতত কোনো সুযোগ দেখছি না, কোনো সুযোগ দেখছি না, কোনো সুযোগ দেখছি না, দেখছি না। ওকে, ওকে, ডান। তাহলে এই জায়গাটুকু আমরা মোটামুটি পেয়ে গেলাম। 217 হচ্ছে কি, 217 এ নাম্বার। আসেন প্রলিফিক, এবার আছে অ্যান্টোনিমটা কি, এটার অ্যান্টোনিমটা কি খেয়াল করেন। আমরা বলছিলাম প্রলিফিক বলেন, আর হচ্ছে ফার্টাইল বলেন, আর হচ্ছে প্রোডাক্টিভ বলেন, যাই বলেন, এগুলো উৎপাদনশীল, উৎপাদনশীল বোঝায়। কিন্তু এই উৎপাদনশীলের বিপরীত শব্দটা কি হতে পারে? উৎপাদনশীল যেটা উৎপাদন করে না, উৎপাদন করে না যাদের, যেটা, তাদেরকে আমরা কি কি বলতে পারি? যারা উৎপাদন করে না তাদেরকে কি বলতে পারি একটু বলেন, বলেন তো এটার উত্তর কি হবে প্লিজ, এটার উত্তর কি হবে একটু বলেন। ফার্টাইল, দ্রুত দ্রুত দ্রুত, দ্রুত বলেন, দ্রুত। হুম হুম, হয়েছে, বাহ, এই তো, থ্যাংক ইউ, ভালো পাচ্ছেন, ভালো পাচ্ছেন। আসেন আসেন দ্রুত।
আচ্ছা আসেন প্লিজ, প্রলিফিকের ক্ষেত্রে আমরা হচ্ছে দেখেন, প্রলিফিক আমরা বলছিলাম এটা হচ্ছে উৎপাদনশীল, উৎপাদন করা বোঝায়, প্রোডাক্টিভ অর্থ দিতে পারে, কিন্তু এটার যখন হচ্ছে অ্যান্টোনিম চাইবে তখন তার প্রোডাক্টিভ না, যেগুলো প্রোডাক্টিভ প্রোডাক্টিভ না সেগুলোই তো দিবে, মানে বন্ধা অনেকাংশে, অনুর্বর, এটা অর্থ দিতে পারে। তাহলে খেয়াল করেন এখানে দেখেন, আনফোকাসড যেটা হচ্ছে স্থির না, যেটা স্থির না, কন্ট্রোভার্সিয়াল, কন্ট্রোভার্সিয়াল মানে আমরা কন্ট্রোভার্সিয়াল মানে কি জানি, বিতর্কিত কোনো কিছু বোঝায়। ওকে, ব্যাকওয়ার্ড, ব্যাকওয়ার্ড বলতে আমরা কি বুঝি, যে সেকেলে বা হচ্ছে খ্যাত যেটাকে বলি। আচ্ছা, আনওয়ার্কেবল মানে কাজ করে না, যেটা কাজ করে না সেটাকে বোঝায়। তাহলে এক্ষেত্রে প্রলিফিকের অ্যান্টোনিম হওয়ার একটা মাত্র যোগ্যতা রাখে, সেটা হচ্ছে ব্যারেন। ব্যারেন বা হচ্ছে স্টেরাইল, এই শব্দের অর্থই হচ্ছে উৎপাদনশীল নয় এমন, উৎপাদনশীল নয় এমন। তাহলে একটু আমাকে বলেন তো ভাই, এই দুইটার শব্দের অর্থ হচ্ছে অনুর্বর না, এই দুইটা শব্দের অর্থ উৎপাদনশীল নয় এমন না, এই দুইটা শব্দের অর্থ কি বন্ধা এমন বোঝায় না, অনুর্বর এমন বোঝায় না, বোঝায়। তাহলে একটু যারা জানেন না বা যাদের কাছে একটু আননোন মনে হচ্ছে, সবাই একটু কমেন্ট করে দিবেন, স্টেরাইল অথবা হচ্ছে ব্যারেন, এই দুইটা শব্দের অর্থ হচ্ছে উৎপাদনশীল। দুইটা শব্দের অর্থ কি, উৎপাদনশীল। একটু সবাই কমেন্ট করে দেন প্লিজ, প্লিজ প্লিজ। স্টেরাইল বা ব্যারেন মানে হচ্ছে অনুর্বর, অনুর্বর, অনুর্বর। ওকে, স্টেরাইল মানে হচ্ছে অনুর্বর, অনুর্বর, অনুর্বর। ওকে, ডান হয়েছে। আচ্ছা, অনুর্বর। আচ্ছা, তাহলে এক্ষেত্রে আবার একটু বলি, যারা ক্লাসে আছেন দেখেন, আপনি ক্লাসটা শেয়ার করে আপনার হচ্ছে টাইম লাইনে রেখে দিবেন। অনেক সময় দেখবেন যে কি বলে, আমার ক্লাস থাকবে কিন্তু আমি নাই, আমি না থাকলেও ক্লাসগুলো থাকবে, একা একা পড়তে না ভালো লাগলে ওইখান থেকে বসে বসে ক্লাসগুলো করে ফেলতে পারবেন, কেমন, যদি একবার পড়া থাকে। তাহলে যাক, খ্যাত আর কি, ব্যাকওয়ার্ড, হ্যাঁ খ্যাত। ঠিক আছে, ডান হয়ে গেছে। আচ্ছা আসেন এরপরে একটু খেয়াল করি, দেখেন আনরুলি, আনরুলি খেয়াল করেন, আনরুলি যেটা, যাকে হচ্ছে সহজে কি করা যায় না, যাকে দমানো যায় না, থামানো যায় না, যাকে হচ্ছে যাকে শাসন করতে আপনি পারেন না, এরকম কোনো কিছুকে বোঝায়। আই মিন আনরুলি বলতেই হচ্ছে অবাধ্যকে বোঝায়। কাকে বোঝায়, অবাধ্য, যে আপনার বাধ্য না, যে আপনার কথা শোনে না, যে আপনার কথা শোনে না, যাকে আপনি পরিচালনা করতে পারেন না। তাহলে এই যে আনরুলি মানে হচ্ছে অবাধ্য, আনরুলি মানে কি, অবাধ্য। এবার এই এর যদি অ্যান্টোনিম চাই তাহলে হয়ে যাবে বাধ্য। এখন বাধ্য অর্থ দেয় কি, দেখেন তো, বাধ্য অর্থ দেয় কি গুড, বাধ্য অর্থ দেয় কি হচ্ছে ডিসরাপ্টেড, নাকি ডিসরাপ্টিভ, নাকি হচ্ছে ওয়াইল্ড, কোনটা অর্থ দেয়, নাকি দেয় অবিডেন্ট, কোনটা অর্থ দেয় বলেন, কোনটা অর্থ দেয় একটু বলেন প্লিজ প্লিজ প্লিজ, কোনটা অর্থ দেয়। দেখেন এখানে, এখানে হচ্ছে, এখানে একটা উত্তর এটা আমাদের সবার জানা, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে, সেটা হচ্ছে যে অবিডেন্ট, সেটা কি, অবিডেন্ট মানে হচ্ছে বাধ্য। তাহলে এটা মানে আমরা দেখেছিলাম বন্য, এটা কি দেখেছিলাম, বন্য। এই যে ডিসরাপটিভ, এটা হচ্ছে ধ্বংসকারী, হ্যাঁ ধ্বংসকারী, এটা কি, ধ্বংসকারী অর্থ দেয়। আর এই অবিডেন্ট এটা হচ্ছে বাধ্য অর্থ দেয়। কি অর্থ দেয়, সরি হ্যাঁ, অবিডেন্ট হচ্ছে বাধ্য অর্থ দেয়। তাহলে এই যে বাধ্য, বাধ্য অর্থ দিয়েছে, তার মানে উত্তর কিন্তু সি নাম্বারটাই হবে, উত্তর কি হবে, সি নাম্বারটাই হবে, বাধ্য, 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 কেমন, এই সি নাম্বারটাই হবে। ওকে ফাইন, এবার চলে আসেন, এবার চলে আসেন লাস্ট, লাস্ট কোয়েশ্চেন প্লিজ, 220 নাম্বারটা একটু খেয়াল করেন। আনরুলি, আনরুলি মানে হচ্ছে অবাধ্য, অবাধ্য, এটা মানে কি, অবাধ্য, এটা অবাধ্য। ওকে, কোনো কিছু নিয়মের মধ্যে থাকবে না, সব কিছু হচ্ছে নিয়মের বাইরে থাকবে। ওকে, অবাধ্য। এখন অবাধ্যর, অবাধ্যর সিনোনিম কি হতে পারে একটু আমাকে বলেন। দেখেন অবাধ্যর এই সিনোনিম কি হতে পারে একটু বলেন, খেয়াল করেন। আরে ও, এই তো। তাহলে আসেন, আসেন এই অংশটুকু খেয়াল করেন প্লিজ, এই অংশটুকু খেয়াল করেন। আনএক্সপেক্টেডলি, অপ্রত্যাশিতভাবে, আনএক্সপেক্টেড এর সাথে এল ওয়াই, এই যে আনএক্সপেক্টেডলি, অপ্রত্যাশিতভাবে, এটা একটা অ্যাডভার্ব। ওকে, এটা একটা অ্যাডভার্ব। ডিসিপ্লিনড, নিয়মানুবর্তিতা, নিয়মের সাথে না, নিয়মের সাথে না, বা হচ্ছে অপ্রত্যাশিত ভাবেও না। আনলফুল্লি, 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 লফুল্লি আইনগতভাবে না, এটা হচ্ছে বেআইনি ভাবে, এটাও বাদ। তাহলে খেয়াল করেন, একটা, একটাই মাত্র অপশন থাকে, একটা অপশন থাকে, সেটা হচ্ছে ডিসঅর্ডারলি। তাহলে ডিসঅর্ডারলি মানে হচ্ছে অবাধ্য, ডিসঅর্ডারলি অবাধ্য। অর্ডারলি বাধ্য হতে পারে, কিন্তু ডিসঅর্ডারলি মানে হচ্ছে
অবাধ্য। ওকে, বাধ্যগত। ওকে, তাহলে খেয়াল করেন, ডিসিপ্লিনড হচ্ছে না, ডিসিপ্লিনড হচ্ছে না, এটা হচ্ছে ডিসঅর্ডারলি হবে। ওকে, কেন ডিসঅর্ডারলি? এটা হচ্ছে সিনোনিম। ডিসঅর্ডারলি এটা কি? সিনোনিম। ওকে, আচ্ছা, আর আমার মনে হয় যে ডিসিপ্লিনড এটা অ্যান্টোনিম হতে পারতো, আমার কাছে তাই মনে হচ্ছে আর কি। দেখ, আনরুলি, আনরুলি অবাধ্য, ডিসঅর্ডারলিও অবাধ্য। ওকে ফাইন, ওকে ফাইন। আমরা মোটামুটি তাহলে ঘন্টাখানেক আপনাদের সাথে এই সিনোনিম অ্যান্টোনিম নিয়ে কথা বলে ফেলেছি। ওকে, ভালো থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ, যদি আপনারা ধারাবাহিক হয়ে থাকেন। কি বলছে? কালকে কয় তারিখ ভাই? কালকে কয় তারিখ? 8 তারিখ? কালকে দাঁড়াবো। হুম 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 হুম। না দেখি। থ্যাংক ইউ ভেরি মাচ, আল্লাহ হাফেজ।